আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত, তিনি এখন কোরআন থেকে তাফসীর পেশ করবেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট তরুণ ইসলামী সঙ্গীত শিল্পী, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি মোহতামিম মার্কাজুন নূর মাদ্রাসা ঢাকা। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। জনাব মোহতারাম। হতে পারেন আপনি রাষ্ট্রপতি, হতে পারেন আপনি প্রধানমন্ত্রী, যা কিছু হোক না কেন আপনাকেও আমরা ভালোবাসি। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলুল আমরকে মানো। উলুল আমর কারা? উলুল আমরের ভিতরে জজ কোর্ট আছে, উলুল আমরের মধ্যে হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে, বাংলাদেশের সংবিধান আছে, বাংলাদেশের মহব্বত করার কথা আছে। উলুল আমরের কথা মানতে গিয়া আমরা সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টকে শ্রদ্ধা করি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। কিন্তু যদি কখনো এই কোরআনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চলে যায়, এই কোরআনের বিরুদ্ধে হাইকোর্ট চলে যায়, জজ কোর্ট যদি চলে যায়, এই কোরআনের বিরোধিতায় যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে যায়, আল্লাহর কসম কোরআনের মানতে গিয়া, কোরআনের থিওরি মানতে গিয়া জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সকলের মুখে আমরা জুতা পিটাতে উঠতে রাজি। ঠিক কি আছে? এমন মঞ্চ হই তখন আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বইলা জেলখানায় নেওয়া হয়। এটা শুধু এখন না, আগেও না হয়েছে। কারণটা কি? এদের কাছে জিহাদের বই আছে, জিহাদি বই থাকার কারণে এদেরকে নিয়ে যাওয়া হইতেছে জেলে। আশ্চর্য কথা, জিহাদের একটা চটি কিতাব থাকলে যদি তারা জেলখানায় নিতে হয়, সবচাইতে পৃথিবীর সবচাইতে বেশি জিহাদের আলোচনা হলো কোরআনে কারীমের ভিতরে। এই কোরআন আছে রাষ্ট্রপতির ঘরে, এই কোরআন আছে প্রধানমন্ত্রীর ঘরে, এই কোরআন আছে বাংলাদেশের প্রশাসনের হেডকোয়ার্টারদের কাছে। যদি জিহাদের কিতাব থাকলে তাকে জেলখানায় নিতে হয়, সর্বপ্রথম রাষ্ট্রপতিকে জেলখানায় নিতে হবে, সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে জেলখানায় নিতে হবে, ডিসি, এসপি, মুসলমান এমপি মন্ত্রীদেরকে আগে জেলখানায় ঢুকানো উচিত। ঠিক কি না? কারণ কোরআনের কথার মধ্যে আছে অধিকাংশ জায়গায় জিহাদের কথা। এজন্য আমি আজকে আলোচনা রাখছি মাদ্রাসার প্রতি আজকে এত দুশ্মনী কেন, এত তাদের প্রতি হিউমদম প্রতিপন্ন করা হইতেছে কেন? বাংলাদেশে আমরা যাদেরকে শ্রদ্ধা করি, যাদেরকে মাতার তাজ মনে করি, তারা আজকে যখন মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, তখন আমার ওই কথা মনে পড়ে যায়, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছিল ব্রিটিশরা, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কথা বলে হিন্দুরা, মাদ্রাসার ছাত্রদেরকে ধ্বংস করার পায়তারা করে ইহুদি খ্রিস্টানেরা, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান তুলেছিল তসলিমা নাসরিনের মতো, শামসুর রহমানের মতো কুখ্যাত নাস্তিক জানোয়ারেরা। আমার দেশের নেতা কর্মী মুসলমানেরা যখন এই মাদ্রাসার বিরুদ্ধে, সেই মাদ্রাসার ছাত্র এবং আলেমদের বিরুদ্ধে যখন কথা বলে, তখন আমার মনে হয় ওরা চড়ে চড়ে টানতো ভাই, ওদের কোনো বিবেক নাই। ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কথা বলে কারা? যারা বেঈমান, অমুসলিম তারা। মুসলমান আলোচনা করতেছিলাম, যারা অন্য ধর্ম থেকে শেষ কইরা মুসলমানকে, যারা মুসলমান ধর্ম যারা গ্রহণ করে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা আমার কাছে ভিন্ন রকম। ওয়ায়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, ঈমানদারদের মর্যাদা আমি রব্বুল কারীমের কাছে অসংখ্য। ও বান্দা, আমি আল্লাহর কাছে তাদের বিশেষ মর্যাদা আছে। বন্ধু, কোরআনে কারীমের মধ্যে তালাশ করে দেখেন, আল্লাহ পাক বলেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দা, যদি তোমরা কেউ ঈমানদার হইতে পারো, পাক্কা ঈমানদার, আমি রব্বে কারীম এমন ফয়সালা তোমাদের জন্য করব, ফেরেশতারা বান্দারা রে, আমি রব্বে কারীম তোমাদের সব জায়গায় সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ নেন, বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন ফরিদপুরে, যাকে সদর সাহেব শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন দুনিয়াতে ছিলেন সেই জামানার রাষ্ট্রপতি ছিল আইয়ুব খান। তো আইয়ুব খান একটা আইন পাস করতে চাইতেছে, পাকিস্তান আর বাংলাদেশ তখন এক ছিল।
তো বাংলাদেশ এবং পাকিস্তানে আমি একটা আইন পাস করতে চাই, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। মানে বুঝেন যে দুটি সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়। এ গত 4-5 দিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম যে একটা মহিলা 11টা সন্তান জন্ম দিচ্ছে। আর আল্লাহ পাক যদি দেয়, এটা কি ঠেকানো যায়? তো আইয়ুব খান আইন পাস করবে যে জন্ম নিয়ন্ত্রণ, বেশি সন্তান নেওয়া যাবে না। এখন অনেকে মনে করে হুজুর এত সন্তান হইলে বাংলাদেশে জায়গা দিব কই, আর খাবে বাকি। আরে মিয়া, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন না, আগে 1 বিঘা জমিতে ধান হইতো 5 থেকে 7 মণ, এখন 1 বিঘা জমিতে ধান হয় 20 থেকে 25 মণ। রিজিক কোথায়? আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে পাঠাইছেন তাদের ঔরসে যাদের পাঠাবেন, সন্তান বাপ সকলের রিজিকের জিম্মাদারি একমাত্র কার হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার হাতে? অতএব ওই স্লোগান নিয়ে বেশি সন্তান জন্ম দেওয়া যাবে না, এই স্লোগান যারা দেয় ওরা পাক্কা নাস্তিক মুরতাদ হয়ে যায়। ঠিক কি না জোরে বলেন? তো আইয়ুব খান আইন পাস করতে চাইছে, এমপি মন্ত্রী সবার থেকে স্বাক্ষর নিয়ে অবশেষে মোল্লাদের নেতা শামসুল হক ফরিদপুরের কাছে বলতেছে, শামসুল হক তুমি এখানে একটা স্বাক্ষর করে দাও। কিন্তু মুসলমান ভাইরা আমার, পাক্কা ইমানদার যারা হয়ে যায় তারা আল্লাহ পাকের বিরুদ্ধে কখনো স্লোগান উঠাইতে পারে না। শামসুল হক ফরিদপুরি বলতেছেন, বাদশা রে, ও বাদশা, আপনার সামনে কথা বলার মতো শক্তি আমি জানি দুনিয়ার কোনো মানুষের হয় নাই। বাদশা রে, তোমার শাসনটা অনেক মারাত্মক শাসন আমি জানি, কিন্তু ও বাদশা, তোমার কাছে স্পষ্ট ভাষায় আমি বইলা দিলাম, তুমি যত বড়ই যা কিছু হও না কেন, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে আমি জীবনে স্বাক্ষর করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এতে যদি আমার জীবন চলে যায়, ও আইয়ুব খান, এর জন্য আমার যদি ফাঁসির কাস্টে যাইতে হয়, ফাঁসির কাস্টে আমি আমার গলাটা সঁপে দিব, কিন্তু বাদশা রে, তোমার এই জায়গায় জীবনে কোনোদিন আমি স্বাক্ষর করব না। বলেন সুবহানাল্লাহ। আরে প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করতে চাও প্রভুর সাথে, জীবন বিলাও খোদার রাহে রে। আরে মওলার সাথে ভালোবাসা বিনে কোনো কাজে মন বসে না, মন তো ভরে না। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, আইয়ুব খান ওই কথা শুনে না একেবারে থোতা মোতা খেয়ে গেছে, কোনো আওয়াজ বের হয় না। এমপি মন্ত্রী ডাকতে বলে, বাদশা, একজন সাধারণ মোল্লা, টুপি আর দাড়িওয়ালা মানুষের সামান্য এই কথাই তুমি তো থ হয়ে গেল, কোনো আওয়াজ বের হয় না। ও বাদশা রে, আপনার সামনে কথা বলার মতো শক্তি তো দুনিয়ার কোনো মানুষের নাই, কিন্তু ও আইয়ুব খান, আপনার সামনে একজন মোল্লা কথা কইল, চুপ করে থাকলেন, তার কারণটা কি? আয়ে মারদে খুদা তুঝকো वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, मुल्ला को जो बंगाल में सजदे की इजाजत, मुल्ला को जो बंगाल में सजदे की इजाजत, नादा ये समझता हो कि इस्लाम है आजाद, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें, गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। আর আমরা তো তীর নই, আমরা
আমরা পিস্তল বোমা বারুদ নই, আমরা মিসাইল নই, আমরা বোমা নই। আমাদের কাছে ওই রকম পড়ার শক্তি আমাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে এমন একটা শক্তি আছে, শেষ রাতে রোনাজারি শক্তি। ওই শক্তি দিয়া আমরা দুনিয়ার মানুষকে হুঙ্কার ছাড়ি। আর আমাদের হুঙ্কারে আমাদের বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর, সবচাইতে প্রভাবশালী দেশ আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আমাদের মুসলমানদের হুঙ্কারে থর থর করে কাঁপতে থাকে, ঠিক কিনা? আমাদের কাছে ওসব কিছু নাই, কিন্তু আমাদের কাছে দোয়ার হাতিয়ার আছে। ওই দোয়ার হাতিয়ার যদি আজকে উঠানো হয়, আহমদ শফি সাহেব ওনার মতো বুজুর্গ মানুষ ওই দোয়ার হাতটা যদি উঠায় যায়, আল্লাহর কসম বাংলার জমিনের নাস্তিক বেঈমানদের তত্ত্বে তাউস নাস্তানাবুদ হতে বাধ্য, ঠিক কিনা? অতএব সেই সেই দোয়ার হাতিয়ার জন্য না উঠাইতে হয়। মুসলমান ভাইরা আমার, ওই সময় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর সামনে আইয়ুব খান দাঁড়ানো। আইয়ুব খান এমপি মন্ত্রীদেরকে বলতেছে, এমপি মন্ত্রীরা রে, আমার সামনে শামসুল হক ফরিদপুরি যখন কথাগুলো বলতেছিল, ও এমপি মন্ত্রীরা রে, আমার মনে মনে এই জিনিসটা আসছিল যে আমি শামসুল হককে জেলখানায় ঢুকায়া ফাঁসি দিব। কিন্তু আশ্চর্য কথা, আশ্চর্য একটা আওয়াজ আমার কানে আসতেছিল। আমি যখন এই ধারণা পোষণ করতেছিলাম আমার দিলের ভিতরে, আমি দেখতেছিলাম আল্লাহর ওলি শামসুল হকের দুই কাঁধের পাশে মারাত্মক দুইটা হিংস্র বাঘ আমার দিকে হা করে চায় রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমাকে বলতেছে, আইয়ুব খান, আমাদের এই আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরিকে যদি একটা ধমক তুই দিস, একটা আঘাত যদি তুই করবি, ও আইয়ুব খান তুই শুই না রাখ, আমরা এই বাঘ আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা তোকে কলমাল করে খেয়ে দুনিয়া থেকে নাস্তা নাবুদ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মায়া আশিকে মৌলা হো মগর ইশকে নিরালা, এ জুমলা জাহা জিনকে তজল্লি से उजाला, यार जगर नूर नजर अब तू कहाँ है, यार जगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर ले, आए दोस्त अगर जा तलबी जा बत बख्शम, आज जा से आजी मस्त बगू आबत बख्शा। আল্লাহ পাক সেই ওয়াদা করছেন, ও দুনিয়ার মানুষেরা, পাক্কা ঈমানদার যদি হইতে পারো, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, পাক্কা ঈমানদার যদি হইতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত কঠিন মুশকিলের রাস্তাগুলো টাস টাস করে খুলে সবকিছু আসান করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলাম ধর্ম যারা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা আমার কাছে ভিন্ন রকম। ওয়ায়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, ঈমানদারদের মর্যাদা আমি রব্বি করিমের কাছে অসংখ্য। ও বান্দা, ঈমানদারদের এত মর্যাদা, বেঈমানদের কোনো মর্যাদা নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে, এই ঈমানদারদের মধ্যে আবার দুই শ্রেণী মানুষ আছে। এক শ্রেণীর নাম হলো আলেম, আর এক শ্রেণীর মানুষের নাম হলো জাহেল। আমি আল্লাহ পাক আলেম এবং আওয়ামের মধ্যে কি পার্থক্য করলাম তোমরা কি জানো? একজন আলেমের মর্যাদা এত বেশি